এই যে সামনে আসতেছে একটা দিন, এই সামনে যে একটা আসতেছে দিন 31st নাইট, এই 31st নাইট, এই দিনটার মধ্যে, এই দিনটার মধ্যে অগণিত মেয়ে ছেলে ফুর্তি করবে, আনন্দ করবে, নতুন বছর, নতুন বছরের চেতনা হারাইয়া ফেলবে, নতুন বছরের গর্বে গর্ভবতী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য কখনো 31st নাইট হতে পারে না। মুসলমান কোনদিন ইহুদিদের কালচার গ্রহণ করতে পারে না। মুসলমানের সন্তানেরা কোনদিন নাস্তিকের কালচার গ্রহণ করতে পারে না। মুসলমানরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সংস্কৃতিকে গ্রহণ করে, বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? মুসলমান হবে, মুসলমানদের ছেলে মেয়েদের হবে ইসলামে আদর্শে আদর্শিত হবে। আজকে আমরা মা বাবারা, ছেলে মেয়েরা আতশবাজি বাজায়, কত কিছু বাজায়, তারা উৎসাহিত করে তার ছেলে মেয়েদেরকে কিনে আইনা দেয়। আজকে 31st নাইট, মুসলমানদের কোনো 31st নাইট নাই, মুসলমানদের কোনো পহেলা বৈশাখ নাই। আর আজকে এই 31st নাইট আসবে, অনেক মা বাবারা তার মেয়েকে, ছেলেকে, তার মেয়ে যে চলে গেছে আরেকজন ছেলের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, সারাদিন কোনো খোঁজ নাই, বাসা থেকে চলে যাবে, আমার এক বান্ধবীর বাসায় চলে যেতেছি, কিন্তু বাবার কোনো খোঁজ নাই, কিন্তু ওই জায়গায় যারা বেহা করাই শুরু হয়ে যাবে, বেহা করায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা গার্জেনদেরকে বলতেছি, আমাদের সন্তানদেরকে এই কুসংস্কৃতি শিক্ষা দেওয়া থেকে বিরত রাখবো, আমাদের এই সন্তানদের এই শিরিক কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। এটা একটা শিরিক কাজ, অপসংস্কৃতির কাজ, ইহুদিদের কাজ। ইহুদিরা চায় যে মুসলমানদের ইমানকে নষ্ট করার একটা পায়তারা, বলুন ঠিক কিনা? এই জন্য এই অপসংস্কৃতিকে আমাদের সন্তানদেরকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ।